প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক ইনসার্ট করবেন। তো সবার প্রথমে আপনাকে ডিজাইন ট্যাবে যেতে হবে। এরপর পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে কিছু প্রিসেট ওয়াটারমার্ক দেখতে পাবেন। আপনি চাইলে এগুলোকে সিলেক্ট করেও ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন, অথবা ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে আপনার পছন্দ মতো পিকচার ওয়াটারমার্ক অথবা টেক্সট ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারবেন। পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে সিলেক্ট পিকচারে ক্লিক করলে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন না থাকলে ওয়ার্ক অফলাইনে ক্লিক করে কম্পিউটারে থাকা যে কোনো ছবি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলে ব্রাউজে ক্লিক করে কম্পিউটারে থাকা যে কোনো ছবি ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট কানেকশনের সাহায্যে এখানে যে কোনো ছবি সার্চ করে সিলেক্ট করে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। স্কেলের সাহায্যে ওয়াটারমার্কটি ছোট বড় করতে পারবেন এবং ওয়াশ আউট চেকবক্সে চেক আনচেক করে ভিজিবিলিটি কমাতে বাড়াতে পারবেন। এছাড়া টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে এখানে নিজের পছন্দের টেক্সট লিখে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। টেক্সটের ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবেন। টেক্সটের সাইজ বাড়াতে কমাতেও পারবেন। টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবেন এবং সেমি ট্রান্সপারেন্ট চেকবক্সে ক্লিক করে ভিজিবিলিটি কমাতে বাড়াতে পারবেন এবং টেক্সটটিকে ডায়াগনাল এবং হরিজন্টালভাবে সেট করতে পারবেন। ওয়াটারমার্কটিকে মুছতে হলে ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলেই ওয়াটারমার্কটি মুছে যাবে। তো প্রিয় দর্শক, এরকম আরও মাইক্রোসফট ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।